नेलगमा तिया मारंग खबर को भवानीपुर जोड़ा खून मामला रे पेहड़ को एरेस्ट कर को पुलिस बड़े कना सुबोध सिंह जतिन मेहता और रत्नाकर नाग नुतुमान उनको पेहड़ नुआ घटन तायम रे मेना को आसल आसामी नित हो निखोज मेना कदिया from this particular place. That also was an assurance which was given to them. So he had a strong sort of aggression towards or disliking towards this person for whatever reasons. That was one. But there was a chance of he expected that they would get some money there, and he wanted to use that money to pay back some of the money to people from whom he had taken loans, etc. So that appears to be the motive behind it. কত টাকা বাজারে ওরা দেনা ছিল এই এটা আমরা শেষ করছি, এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, বাট কিছু কিছু লোকেদের কাছ থেকে আমরা পেয়েছি কি ইনফ্যাক্ট যারা ওর সঙ্গে গিয়েছিল ওদের কাছ থেকে যারা ওরাও বলছে কি ওরাও কিছু কিছু লোন ওর কাছ টাকা পাওনা ছিল। হায়ার চাকরি করেছে হায়ার এই আস্তে আস্তে হায়ার ক্রিমিনালসকে কত টাকা এই করা ক্রিমিনালস হায়ার করা হয়েছিল কোথা থেকে সেটা আমরা পরে বলবো। ঠিক আছে, the known relative is not amongst these three. The main conspirator is not amongst these three. তিনজনের নামটা একটু বলছিলেন তুমি বল দো। সুবোধ সিং, সিং আছে 45 ইয়ার্স এজ, जतिन and रत्नाकर नाथ। जतिन मेहता एंड रत्नाकर नाथ। जतिन मेहता এরা তিনজনই লিলুয়ার লোক এন্ড রত্নাকর নাথ। লাস্ট টাইম নামটা রত্নাকর নাথ, जतिन मेहता एंड সুবোধ কুমার সিং। লোন কার কাছ থেকে নিয়েছিল? লোন অ্যামাউন্ট লোনটা কাটছে লোন মিস্টার শাহার কাছ থেকে লোন নিয়েছিলেন মেন যে রিলেটিভ যে আছে যে হু ইজ দি মেন কনস্পিরেটর বিহাইন্ড মানে ইনফ্যাক্ট ও নয় ওর ভাই যে অ্যাকচুয়ালি করোনায় মারা গেল পরে মেন and he was supposed to give back that loan. মেন কনস্পিরেটরের সঙ্গে এই যে তিনজন অ্যারেস্ট করেছেন কার রিলেশন এই সুবোধ না যতীন না রত্নাকর কার এদের ডাইরেক্ট রিলেশন আমার মনে কারণ নেই, বাট হি ইজ a close associate. মানে The হাউ main conspirator is yet to be arrested. Main conspirator is yet to be arrested. Yes. नोआ पिया नोआ जोड़ा खून मामला रे पेहड़ को एरेस्ट कर को नित हो निखोज गया उनी असल आसामी जहां मेना कदिया और नोआ खबर जास्ती कते बड़ाई लगी इनसला नि चोपड़ा मेना कदिया कोलकाता तखन ट्राइब टीवी रे रिपोर्टर राजीव दत्त। রাজীব দা যে জোড়া খুন হয়েছিল ভবানীপুরে এখন তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এই নিয়ে কি আপডেট আছে রাজীব দা? দেখো প্রথমেই বলি যে জানো যে কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যে আমাদের কলকাতার পুলিশ কমিশনার তিনি বিনীত গোয়েল তিনি সাংবাদিক সম্মেলন করে যারা জানিয়েছেন এখনো পর্যন্ত তিনজনকে ধরা গেছে। তিনজন তোমার যাচ্ছে সুবোধ সিং, যতীন মেহতা এবং রত্নাকর নাথ, এই তিনজনকে ধরা গেছে। এরা মূলত মানে ছুরি দিয়ে মেরে খুন করেছে এটা দাবি, কিন্তু যদি মাস্টার মাইন্ড যে এই খুনটা করিয়েছে তাকে কিন্তু এখনো পাওয়া যায়নি এবং সকলেই কিন্তু লিলুয়ার বাসিন্দা, অর্থাৎ লিলুয়া থেকেই তারা এসে এই কাজগুলো করে গেছে। তার মূলত যে বক্তব্য যেটা যে পুলিশ কমিশনার যেটা বলছেন যে গোয়েন্দারা যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের বক্তব্য যে মূলত মানে লোনের একটা লোন নিয়ে গোলমালের ফলেই কিন্তু এই বিবাদের সূত্রপাত। এই অশোক সাহ যিনি মার্ডার খুন হয়েছেন এবং তার স্ত্রী যারা খুন হয়েছে তাদের কাছ থেকে তার এক মেয়ের যেটা জানা যাচ্ছে যে এক মেয়ের নিকট আত্মীয় এই মিস্টার সাহের কাছ থেকে 1 লক্ষ টাকার লোন নিয়েছিল 2019 সালে এবং যিনি লোনটা নিয়েছিলেন তিনি মারা যান করোনায় এবং সেই লোনটা শোধ করার দায়ের জন্য তার ভাই অর্থাৎ যিনি মারা গেছেন তার নিকট আত্মীয় যিনি মারা গেছেন যিনি লোনটা নিয়েছেন তার ভাইকে চাপ দিচ্ছিলেন মিস্টার শাহ এবং এই নিয়ে একটা নেগোসিয়েশন চলছিল এবং সেই নিয়ে কথা বলতে গত কয়েকদিন যেদিন খুন হন সেদিনই কথা বলার জন্য তারা এই তাদের ভবানীপুরে বাড়িতে ডেকেছিলেন এবং সেখানে আসেন এবং তারপরে তর্ক বিতর্কের মধ্যেই কিন্তু খুন করা হয়। এই তিনজন খুন করেন মূলত যেটা বলছেন যেটা পুলিশ কমিশনার যেটা বলছেন যে এই বিষয়টা কিন্তু অত্যন্ত পরিকল্পনা করেই কিন্তু তাদের খুন করা হয়েছে এবং খুন করার পরই আততায়ী যারা ছিলেন মূলত যেটা এখনো পর্যন্ত পুলিশের যেটা অনুমান যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে 4 জনই ছিল তারা এখান থেকে চলে যায় এবং ঘটনার পরের দিন তারাও আবার ঘটনাস্থলে আসে দেখে তারা নজরদারি করছিল পুলিশ কিভাবে তদন্ত করছে। তার মধ্যে পুলিশ যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে
যে ওখানে যে ক্যামেরা সিসিটিভির ক্যামেরাই কিন্তু এই ব্রেক থ্রু করে এবং সেখান থেকে দেখা যায় যে তারা কয়েকজন তারা বাড়িতে ঢুকছে, বাড়ি থেকে বেরোচ্ছে এবং যেটা নিয়ে তার তদন্তকারীরা খুব ভীষণভাবে তাদের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু অনেকটাই ব্রেক থ্রু হয়। যেটা যে কলকাতার জানো যে মুখ্যমন্ত্রী গতকাল ওখানে গিয়েছিলেন, ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে যিনি যারা খুন হয়েছেন দম্পতির মেয়েদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে 99% তদন্ত প্রায় শেষ, এখন আটক করা হয়েছে কয়েকজনকে এবং ধরা পড়ার অপেক্ষা এবং সেই মতোই পুলিশ এদের যাদের আজকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে, কিছুক্ষণ আগে তাদের আলিপুর কোর্টে তোলা হয়েছে। তো এদের গতকাল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পরেও আজকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যেটা জানা যাচ্ছে যে তারা কনফেসও করেছে এবং এরা মূলত ভাড়াটে খুনি, অর্থাৎ এরা যিনি মেন কনস্পিরেটর অর্থাৎ তার নামটা যদি পুলিশ বলতে চাইছে না সেই কিন্তু এই দম্পতির আত্মীয়, তিনি এই কাজটা করিয়েছেন এদের দিয়ে এবং বিনিময়ে কোনো টাকা নিয়েছেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়, তদন্তে উঠে আসবে এবং তাকে মূল যে অনেক অনেক ধন্যবাদ রাজুদা। जहां लेका बन आंजम नाम केदा मेटांग ओना जोड़ा खून मामला रे पेहड़ को अरेस्ट करना उनकिन तो गुजराती गाताक रेन कम्युनिटी किन ताहे कना मेनखान उनकिन तो व्यवसाय किन ताहे कना मेनखान ओना दो मेटांग प्री प्लान्ड मर्डर ताहे कना पेहड़ को अरेस्ट करना ओना साथे आरो किछिगान हड़ जपड़ा मेना को नो मर्डर केस ने मेनखान उनको तो निथो आरी को साबचो कना।